আপনারা বলেন তো, আমার পুরা শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? জিহ্বা, মুখ। মুখ সবচাইতে নিম্নমানের, মানগতভাবে আমরা যেটাকে জেহনিভাবে মনে করি পাও। এই জন্য আমরা কাউকে সম্মান প্রদর্শন করতে, ভালোবাসা দেখাতে মুখ দিয়ে চুমো দেই, কপালে, হাতে। আবার পায়ের সাথে পা অথবা পায়ের সাথে অন্যের গা, শরীর স্পর্শ হলে আমরা সেখানে সরি বলি, ওখানে আমরা সালাম করি। তার মানে সবচাইতে দামি জায়গা মুখ, সবচাইতে পরিষ্কার জায়গা হলো মুখ। এই মুখের দ্বারা আল্লাহর নামের জিকির করি, কোরআনের তিলাওয়াত করি, মানুষকে ভালো উপদেশ দেই, ভালো বলি। মুখ গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন কুলু, মুখে খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া পবিত্র রিজিক তোমরা খাও, তোমরা গ্রহণ করো। অপবিত্র রিজিক যদি কেউ গ্রহণ করে তার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, ওই বডি জান্নাতে যাবে না, গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি হারাম খেয়েছে। যেই ব্যক্তির মুখ হারাম খেয়েছে ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না। মুখ পুরা শরীরের অস্তিত্বকে বাঁচায়। মুখ পুরা শরীরের পরিচয় অন্যের সামনে প্রকাশ করে। এই মুখ পুরা শরীরের শক্তি সঞ্চার করে, শরীরকে সতেজ রাখে, শরীরের অস্তিত্বকে ক্ষীণ করে অথবা বড় করে। মুখ আপনি 3 দিন খাইয়েন না, মুখ বন্ধ করে দেন, হাত চলবে না, তো পা চলবে না। আপনি মুখ দ্বারা সুন্দর কথা বলেন, হাসি দেন, তো দেখবেন আপনার প্রতি অন্যের শ্রদ্ধা এবং সম্মান বাড়বে। আপনি মুখ দ্বারা কটু কথা বলেন, বিশ্রী কথা বলেন, দেখবেন প্রতিপক্ষ আপনাকে ঘৃণা করবে। আপনার সম্মানের প্রদর্শন মুখ, আপনার ঘৃণার প্রদর্শন মুখ, আপনার অস্তিত্বের শক্তি সঞ্চারের মূল মুখ। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই বডি, শরীর পুরোটা, মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা, লা ইয়াদখুল, জান্নাতে যাবে না। অপরাধ কি? গুযিয়া বিল হারাম, মুখ দিয়ে হারাম ঢুকছে। এই হাত কেন জান্নাতে যাবে না? মুখে হারাম ঢুকেছে। পা কেন জান্নাতে যাবে না? মুখে হারাম ঢুকেছে। মাথার চুলগুলো কেন জান্নাতে যাবে না? মুখে হারাম ঢুকেছে। তাহলে মুখ পুরা শরীরের অস্তিত্বকে রক্ষা করে, বাঁচায়, বড় করে, সাজায়, সবকিছু মুখে। আল্লাহ তাআলা কি বলেন? কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও।